হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার, বাজে এখন সকাল 8:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। আশা করছি ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। আজকে ঘুম থেকে উঠেছি সকাল 6:30টার সময়। আর শুধু আজকে নয়, মানে এই কয়েকটা দিন না, আমি একটু সকাল সকালে ঘুম থেকে উঠছি। তার কারণ হচ্ছে আমার ছেলেকে একটু পড়াতে বসাচ্ছি সকালে করে। তো সেই কারণে একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে হচ্ছে। একটু সকাল করে না উঠলে সকালের যে বাসি কাজগুলো থাকে সেগুলো করতে করতে, তারপর যে সকালের টিফিনের ঝামেলা থাকে সেটা করতে করতে অনেক দেরি হয়ে যাবে। তারপর তোমাদের দাদাভাইও তো খেতে আসে, ওরও দেরি হয়ে যাবে টিফিন করতে। সেই জন্য আর কি, মানে একটু সকাল সকাল ওঠা। তারপরে এই যে দেখো, সকালের বাসি বিছানা গুছিয়ে নিয়েছি আর তারপর তোমাদের দাদাভাই দোকানে চলে গেছে। তো এই যে এখন আমি ছেলেকে পড়াতে বসেছি আর ওর মানে সবটা পড়া হয়ে গেছে। এখন বলছে একটু ড্রয়িং করব। আসলে ও জানো তো, ড্রয়িং করতে একটু বেশিই ভালোবাসে। তো সেই জন্য সকালে যখনই পড়াতে বসবো তখনই বলবে যে আমি ড্রয়িং করব। যাই হোক, এই যে এই বাজারগুলো কালকে রাত্রে আনা হয়েছে, তো এখন এগুলোকে আমি জায়গা মতো গুছিয়ে রেখে দেবো। তো এর মধ্যে বিস্কিট, টোস্ট, তারপর চিনি, এই সমস্ত কিছু রয়েছে। ওইদিকে সমস্ত কাজগুলো গুছিয়ে তারপর আমি চলে এলাম রান্নাঘরে সকালে জলখাবারটা বানিয়ে নেবো সেই জন্য। তো আজকে তো বানাবো রুটি, আর রুটির সাথে কি বানাবো সেরকম কিছুই ছিল না। তো সেই জন্য ফ্রিজে কতগুলো মটরশুঁটি ছাড়ানো ছিল। তো এই যে দেখতে পাচ্ছ কেমন বীজ হয়ে গিয়েছে। তো ভাবলাম কাঁচা মটরশুঁটির এগুলোই আর কি ঘুগনি করা যাক। আর কড়াইশুঁটির ঘুগনি খেতে কিন্তু দারুণ লাগে। আমার কিন্তু ভীষণই ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর মানে কড়াইশুঁটির ঘুগনি বিশেষ করে, মানে কড়াইশুঁটির তো শীতকালে মানে সিজন, তো সেই জন্য আমাদের বাড়িতে শীতের সময় প্রায় দিনই করা হয় এরকম ঘুগনি। রেসিপিটা আমি আর আলাদা করে তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ এমনি নর্মালি যেমন ঘুগনি করা হয় ঠিক সেরকমই কিন্তু এই ঘুগনিটাও করা হয়। আর এমনি মটরের ঘুগনি মানে যখন করা হয় তখন কিন্তু মটরটা আগে থেকে সেদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু ঘুগনিটা রান্না করা হয়। কিন্তু এই কড়াইশুঁটির ঘুগনিতে আলাদা করে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, এমনি রান্না করলেই কিন্তু এটা হয়ে যাবে। আর এই যে কথা বলতে বলতে ঘুগনিটা প্রায় রান্না হয়ে গেছে। তো এই যে দেখো, আমি ঠিক এরকম মানে পর্যায়ে আমি কিন্তু নামিয়ে নেব। এবারে আমি রুটিগুলোকে করে নেব। আর রুটি করার জন্য প্রথমে আমি একটু জল গরম করে নিয়েছি। আর তো এই যে দেখো, জলটাকে এখন আটার মধ্যে ঢেলে দেবো। আর এরকমভাবে জল গরম করে মানে রুটিটা করলে কিন্তু রুটিটা খেতে অনেক টেস্টি হয় আর অনেক সফট হয়। তো এই যে দেখো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন রয়েছে, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেই ফেলেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এর আগের একটা ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি রেগুলার ভিডিও দেব। মানে রেগুলার ঠিক নয়, মানে একদিন পর পর আর কি ভিডিও দেব। তো সেটাই আর কি করার চেষ্টা করছি। এদিকে রুটি করা প্রায় হয়েই গেছে, মাত্র 4টে মতো বাকি রয়েছে। আর তোমাদের দাদাভাই ফোন করেছে, তো বলছে যে আমার জন্য 2-1টা পরোটা বানাও। তো কি আর করব, বলেছে যে পরোটা খাবে ঘুগনির সাথে, কি আর করা যাবে। তো সেই জন্য এই যে দেখো, এখানে আমি পরোটা করছি। আর বেশি মানে ছিল না, ওই 2-3টে মতো বাকি ছিল, তো সেটাই আমি করে দিলাম। তারপরে এই যে তোমাদের দাদাভাইও খেতে চলে এসেছে। আর এই যে এখন ওর টিফিনটা আমি দিয়ে দিচ্ছি। আজকে সকালে বানিয়েছিলাম পরোটা, ঘুগনি, আর সাথে আমাদের জন্য ছিল রুটি। তো আজকে সকালের খাবারটা কিন্তু দারুণ জমে গিয়েছিল। সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে এখন আমি একটা নারকেল কাটলাম। তো এই যে নারকেলটা কাটা মাত্র দেখো কেমন নারকেলের থেকে গাছ হয়ে গেছে। আর মানে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর নারকেলটা যখন কাটলাম ভেতরে দেখো মানে এই জিনিসটা হয়েছে। তো এই জিনিসটা খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আর এটার নাম কিন্তু তোমরা মানে আমাকে কমেন্ট করবে। শাশুড়ি মার ইচ্ছা হয়েছে আজকে একটু পোলাও বানাবে। তো সেই জন্য এই যে দেখো নারকেলটাকে আমি কুড়িয়ে নিচ্ছি। আর নারকেলটা আমি মিক্সিতে দিইনি, কারণ এইভাবে কুড়িয়ে নিলে কিন্তু নারকেলের দুধের টেস্টটা কিন্তু ভালোই আসে। তো এই যে দেখো, মানে পোলাওটা প্রায় হয়েই গেছে। এই পোলাওটা কিন্তু পুরোপুরি মানে দুধ দিয়েই হয়। আর নারকেলের দুধ দিয়ে মানে হলে তো কোনো কথাই নেই। তবে এই পোলাওয়ের কিন্তু মানে অনেকেই গুঁড়ো দুধ ব্যবহার করে, তবে গুঁড়ো দুধের থেকে কিন্তু নারকেলের দুধের যে পোলাওটা সেটা কিন্তু অনেক টেস্টি হয়। আর এই যে ওপর থেকে একটু ফুড কালার ছড়িয়ে দিলাম, আর তারপর একটু ঘি ছড়িয়ে দিলাম। তারপরে এই যে ভাজাভুজিগুলো করে নিয়েছি। তো যাই হোক, রান্নাবান্না সেরে তারপর সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে নিয়েছিলাম। তারপরে এই যে আমাদের বাড়ির পাশের কতগুলো বাচ্চাকে নিমন্ত্রণ করা হয়েছিল, তো তারাও এসে গেছে। আর আমার সাথে আমার পুচকেও বসে পড়েছে তাদের সাথে খাওয়ার জন্য।
আজকের পোলাওটা কিন্তু একদমই পারফেক্ট ছিল, মানে মিষ্টিটা কমও হয়নি আবার কিন্তু মানে বেশিও হয়নি, মিষ্টিটা একদম ঠিকঠাক ছিল আর পোলাওটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছিল। তো এই যে দেখতেই পাচ্ছ পোলাওয়ের সাথে নিয়ে নিয়েছি আলু ভাজা, ডিম ভাজা, বেগুন ভাজা আর সাথে ছিল হচ্ছে মাংস। বন্ধুরা এখন হচ্ছে বিকালবেলা, আর আগের দিন আমি একটা ছোটো মতো কেক বানিয়েছিলাম বাড়িতে, তো সেটা রাখা ছিল, এখন এটা সবাই মিলে খাওয়া হবে। আর কেক বানানোর রেসিপি তোমাদের সাথে আমি একদিন শেয়ার করব। তারপরে ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এলো, আর এটার মধ্যে কি রয়েছে চলো তোমাদেরকে দেখাই। তো প্যাকেটটা কিন্তু আমি আগে থেকেই কেটে রেখেছি, কারণ ভিডিওটা যেহেতু আমি একাই করছি তো সেই জন্য একটু অসুবিধা হবে সেই কারণে। তো এর মধ্যে রয়েছে বেলুন, সামনেই যেহেতু আমার ছেলের বার্থডে সেই জন্য আর কি এটা অর্ডার করেছিলাম। বন্ধুরা তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে সেই সন্ধ্যাবেলায় তোমাদের দাদাভাই একটু মোমো এনেছিল, সেটাই সবাই মিলে এখন খাওয়া হবে। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম মোমো খেতে খেতে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো।